আমাদের কলকাতার ক্ষেত্রে বলতে পারি দুটো কোর্টে, সিটি কোর্ট এবং ব্যাংশন কোর্টে একটা মেল আসে, একটা বোমাতঙ্কের মেল, সঙ্গে সঙ্গে একটুও দেরি না করে আমাদের ডিটেকটিভ ডিপার্টমেন্টের বম্ব ডিটেকশন এন্ড ডিসপোজাল স্কোয়াড BDDS তারা যায়, পুরো জায়গায় তল্লাশি চালায় এবং বিচারপতিদের সঙ্গে তারা কথা বলে, তাদের নিরাপত্তার ব্যাপারে আশ্বস্ত করা হয় এবং পুরো তল্লাশি করে কোথাও কোনো সন্দেহভাজন কিছু মেলেনি। কিন্তু আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টা দেখেছি এবং বিচার ব্যবস্থা এবং বিচারপতি এবং যারা বিচার প্রার্থী তাদের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। আমরা সেইভাবেই বিষয়টা দেখেছি, আতঙ্কের কোনো কারণ নেই। আর এই মেলটি ও ছিল এবং মেলটি কে কি কারণে কোথাও করেছিল সেটাও আমরা খতিয়ে দেখব। অযথা আতঙ্ক ছড়ানোর যদি চেষ্টা কেউ করে থাকেন, কেউ বা কারা করে থাকেন, তাদের বিরুদ্ধে সেটাও খতিয়ে দেখে আমরা কিন্তু কঠোর আইনি ব্যবস্থা নেব। আমাদের সাইবার ক্রাইম শাখা এবং আমাদের ডিটেকটিভ ডিপার্টমেন্ট দেখছে। এখন সবথেকে বড় প্রশ্ন হচ্ছে, যে বিচারকেরা SIR এর কাজের সঙ্গে যুক্ত তাদের কোর্টেই কি টার্গেট করা হয়েছিল, তাদের কোর্টেই কি বোমাতঙ্কের খবর ছড়িয়ে পড়ে? এই প্রশ্ন যখন করা হয় CEO অর্থাৎ মুখ্য নির্বাচনী আধিকারিককে, তিনি বলছেন জুডিশিয়াল অফিসার যারা তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাজ্য পুলিশের DGPর। কি বলছেন একবার দেখব। পুলিশ দেখবেই, যেটা আছে পুলিশ ডিউটি বাউন্ড টু প্রোভাইড সেফটি সিকিউরিটি টু ইচ অ্যান্ড এভরি পার্সন। আর একটা জুডিশিয়ারি আছে, ওনার একটা কাজ করছে সুপ্রিম কোর্ট অর্ডার নিয়ে আর স্টেটে হাইকোর্ট অর্ডার নিয়ে, তো ওদের নিরাপত্তা তো থাকতেই হবে। নেই, সেন্ট্রাল ফোর্সকে নিয়ে আমরা নিরাপত্তা কি দেবো? সেন্ট্রাল ফোর্সকে দিয়ে ডিজিপি নিরাপত্তা দেবেন। ডিজিপি যেখানে রিকোয়েস্ট করবেন, যেখানে প্রয়োজন হবে নিয়ে যাবেন, ওনার ডিসপোজালে আছে। আমরা তো ইন্ডিপেন্ডেন্টলি এখন ইউজ করবো না সেন্ট্রাল ফোর্স। ডিজিপি তো বললেন কি স্টেট পুলিশ সাফিসিয়েন্ট আছে, যেখানে যেখানে প্রয়োজন হবে উনি ইউজ করবেন, ওনার কাছে রিসোর্স আছে, ওনাকে তো রেজাল্ট দিতে হবে, সেফটি সিকিউরিটি প্রোভাইড করতে হবে। রাজ্যে একের পর এক আদালতে বোমাতঙ্ক, যে বোমাতঙ্কের জেরে একেবারে আদালত খালি করে দেওয়া হলো। বিচারক থেকে শুরু করে বিচারপ্রার্থীরা, কলকাতার নগর দায়রা আদালত থেকে শুরু করে রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় এই ছবি ধরা পড়লো। 6টি ছবি আপনাদের সামনে রেখেছি। কলকাতার নগর দায়রা আদালত থেকে শুরু করে আসানসোল আদালত, দুর্গাপুর মহকুমা আদালত, চুঁচুড়া, আরামবাগ থেকে বহরমপুর আদালত, অর্থাৎ একাধিক জেলায় এই ছবি দেখা গিয়েছে। কোথাও ইমেল মারফত বোমা থাকার খবর জানানো হয়, কোথাও ফোন করে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়, আর তারপরই আতঙ্ক ছড়িয়ে পড়ে। কলকাতার ছবি আবার আপনাদের সামনে রাখবো। নগর দায়রা আদালতে বোমাতঙ্ক, ইমেলের পর বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে। স্নিফার ডগ এবং বম্ব ডিসপোজাল স্কোয়াড এনে তল্লাশি চালানো হয়। দেখতে পাচ্ছেন যারা বিচার প্রার্থী যারা ছিলেন, যারা আইনজীবী যারা ছিলেন, এক এক করে তারা কোর্ট ছাড়তে শুরু করেন। হঠাৎ কোর্টে একটা মেল এসছে, যে মেলে বলেছে যে কোর্টের কোনো জায়গায় বম রাখা আছে এবং এই রাখা থাকার ফলে যেটা একটা বা একটার কাছাকাছি, দুপুর একটার কাছাকাছি বাস্ট হতে পারে। আমরা মেলটা দেখিনি, তো আমাদের কোর্টে যারা আধিকারিক আছেন, রেজিস্ট্রার সাহেব আছেন এবং অন্যান্য জজ সাহেবরা যারা আছেন, তারা সঙ্গে সঙ্গে স্টেপ নিয়েছেন এবং হেয়ার স্ট্রিট থানায় যোগাযোগ করেছেন এবং হেয়ার স্ট্রিট থানা থেকে লোক এসেছিল। আমরা দেখলাম সব জায়গায় সার্চ করলো, ওদের BDS টিম, বম্ব ডিসপোজাল স্কোয়াড টিম সব সার্চ ফার্চ করে যেটা শুনতে পারলাম যে কিছু পাওয়া যায়নি। এবং সিটি সেশন কোর্ট অর্থাৎ নগর দায়রা আদালতের পাশাপাশি ব্যাংশাল কোর্টেও এই বোমাতঙ্কের ছবি ধরা পড়ে। এই বোমাতঙ্ক তৈরি হওয়ার পর যারা সেখানে ছিলেন প্রত্যেকে বেরিয়ে আসেন, একেবারে পুলিশ কুকুর দিয়ে তল্লাশি পর্যন্ত চালানো হয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।